হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিউজার শর্মিষ্ঠা। তো আমি একটা পোল দিয়েছিলাম যে আমি কোন ব্র্যান্ডের মেকআপ টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা কিন্তু ভোট দিয়েছিলে যে মার্সের মেকআপ টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করতে। সেই কারণে কিন্তু আজকে যে আমি মেকআপটা সম্পূর্ণটা করেছি সেটা কিন্তু মার্সের প্রোডাক্ট দিয়ে। আর ভালো ভালো কিন্তু আমি ট্রিকও ভিডিওটার মধ্যে শেয়ার করে, যাতে তোমাদের মেকআপ করতে সুবিধা হয়। যদি তোমরা কম ব্র্যান্ডের মধ্যে মেকআপ টিউটোরিয়াল আরও দেখতে চাইছো, তাহলে কিন্তু ডেফিনেটলি আমায় কমেন্টে জানাতে হবে তোমরা কোন ব্র্যান্ডের উপর মেকআপ টিউটোরিয়াল দেখতে চাইছো। এছাড়া কিন্তু তোমাদেরকে কমেন্টে জানাতে হবে যে এই মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট। আজকের মেকআপটা কিন্তু আমি আই মেকআপ দিয়ে শুরু করছি। তো আই মেকআপের জন্য আমি একটা প্যালেট নিয়ে নিয়েছি। এই প্যালেটটা থেকে নিয়ে নিয়েছি কিন্তু একটা কন্টুরিং শেডকে, সেই শেডের সাহায্যেই কিন্তু আমার আইব্রোটা ফিল করছি, যেহেতু এর মধ্যে ব্রাউন কালার ছিল সেই কারণে। তো যখনই ফিল করবে চেষ্টা করবে একটু পেছন দিকে ডার্ক রাখার এবং সামনের দিকে একটু হালকা রাখা, তাহলে কিন্তু আইব্রোটা খুব বেশি সুন্দর দেখাবে এবং কিন্তু একটু ন্যাচারাল দেখাবে। এরপরে কিন্তু আমি নিয়ে নিচ্ছি একটা কোমের সাহায্যে কিন্তু আইব্রোটাকে ভালো করে কোম করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলে কিন্তু যে এক্সট্রা যে প্রোডাক্টগুলো তোমাদের আইব্রোতে ছিল সেগুলো কিন্তু খুব ভালো ব্লেন্ড আপ হয়ে যাবে এবং তোমাদের আইব্রোটা খুব বেশি ন্যাচারাল দেখাবে। তো এই স্টেপটাকে কিন্তু একেবারেই ফলো তোমাদের করতে হবে। এরপরে আমি নিয়ে নিচ্ছি কিন্তু একটা মার্সের কনসিলারটা খুবই ভালো টেক্সচার। যারা এখনও ইউজ করেনি তারা ডেফিনেটলি কিন্তু ট্রাই করতে পারো। খুবই ভালো টেক্সচার আছে আর খুব ভালো ব্লেন্ডিং হয়ে যায়। তো আমার আইব্রোর চারিপাশে কিন্তু আমি একটা লাইন ড্র করে নিয়েছি, যাতে আমার আইব্রোটা শার্প আর ন্যাচারাল দেখায়। সেই কারণে চেষ্টা করবে আইব্রোটা যখন ড্র করবে, মানে লাইনটা যখন ড্র করবে, একদম কাছ থেকে কিন্তু লাইনটাকে ড্র করতে হবে। একটুখানি সময় নিয়ে ফার্স্টে করবে, তারপর যদি তোমাদের প্র্যাকটিস হয়ে যায় তাহলে কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ডিং তোমরা করতে পারবে। এরপরে আমি কিন্তু নিয়ে নিয়েছি একটা ছোটো সা ব্লেন্ডার, এটার সাহায্যে কিন্তু ভালো করে ব্লেন্ড করে নেবো। যতক্ষণ না ব্লেন্ডিংটা হবে ততক্ষণ কিন্তু তোমরা ব্লেন্ড করতে থাকবে। যদি কোনো হার্শ লাইনও থেকে থাকে সেটা কিন্তু ভালো করে ব্লেন্ড আপ করাটা খুব বেশি দরকার, নাহলে কিন্তু মেকআপের উপর কেমন একটা ফুটে ওঠে ওরম টাইপের হবে। এরপরে কিন্তু আমি নিয়ে নিচ্ছি মার্সের একটা ব্যানানা পাউডার। এটা কিন্তু আমার চোখের ওপর অ্যাপ্লাই করবো, যেহেতু আই মেকআপ করবো তাহলে কিন্তু আই মেকআপটা খুব ভালো ব্লেন্ডিং হবে সেই কারণে। তো আমি এই প্যালেটটা নিয়ে নিয়েছি, এর মধ্যে ব্লাশার হাইলাইটার পেয়ে যাবে। এখান থেকে কিন্তু আমি যে ফেসটাকে কন্ট্রোলিং করে, মানে যে ব্রাউন কালারটা আছে ওই ব্রাউন কালারটাকে নিয়ে নিচ্ছি। নিয়ে কিন্তু আমার চোখের ওপরে ভালো করে যে আমাদের ক্রিজ লাইনটা আছে ঠিক তার ওপর দিক করে ভালো করে ব্লেন্ডিং করবো। আর যখনই ক্রিজ লাইনটা ডিভাইড করবে তখন চেষ্টা করবে ব্লেন্ডার মানে ব্রাশটা যেন ওপর দিকে থাকে, তাহলে কিন্তু আই মেকআপটা দেখতে সুন্দর লাগবে। নাহলে কিন্তু ব্রাউন কালারটা যেটা তোমরা চোখের ওপর অ্যাপ্লাই করছো সেটা কিন্তু চোখের নিচে নেমে যাবে। চোখের নিচে নেমে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না। তো একটু চেষ্টা করবে সময় নিয়ে ব্লেন্ডিংটা করার। পরে আমি যেই কালারটা চোখের ওপর অ্যাপ্লাই করেছিলাম সেম ওই কালারটাই কিন্তু আমি চোখের নিচে অ্যাপ্লাই করে নেবো। এতে কি বলো তো, চোখের আই মেকআপটা দেখতে সুন্দর লাগে। তোমরা যদি আই মেকআপ করে থাকো ডেফিনেটলি কিন্তু যেই কালারটা চোখের উপরে অ্যাপ্লাই করেছিল সেটা কিন্তু চোখের নিচে অ্যাপ্লাই করবে, তাহলে কিন্তু চোখটা খুব বেশি হাইলাইট হয়ে উঠবে এবং চোখের আই মেকআপটা যেটা ছিল ওটা খুব সুন্দর লাগবে। এরপরে কিন্তু আমি নিয়ে নিয়েছি মার্সের একটা গ্লিটারি হাইলাইটার। এটার সাহায্যে কিন্তু আমার চোখের ওপরে যেই জায়গাটাতে কোনো আই শ্যাডো অ্যাপ্লাই করিনি ঠিক সেই জায়গাটাতে কিন্তু হাফ কাট ক্রিজ মতো ড্র করা আছে, যেমন ওরমভাবে কিন্তু আমি গ্লিটারি যে হাইলাইটারটা আছে ওটা কিন্তু অ্যাপ্লাই করে নেবো। এটা অ্যাপ্লাই করার পর একটুখানি ওয়েট করবো, এটা কিন্তু ড্রাই হতে একটু সময় নেয়। এরপরে যে ব্রাউন কালারটা আমি চোখের ওপর অ্যাপ্লাই করেছিলাম ঠিক তার যেখানে গ্লিটারি হাইলাইটারটা অ্যাপ্লাই করলাম তার পাশে কিন্তু একটুখানি অ্যাপ্লাই করে নিচ্ছি। এতে কি বলো তো, যদি কোনো হার্শ লাইন দেখতে মনে হয় যে আর্টিফিশিয়াল সেটা কিন্তু খুবই ন্যাচারাল দেখাবে, মনে হবে যেন একদমই তুমি আই মেকআপটা সময় দিয়ে করেছো। এরপরে কিন্তু আমি নিয়ে নিয়েছি মার্সের একটা লাইনার। সরি, এটা মার্সের লাইনার ছিল না, আমি মার্সের লাইনারটা নিয়ে বসতে ভুলে গেছিলাম, সেই কারণে কিন্তু আমি একটা অন্য লাইনার ইউজ করলাম। তো এটার জন্য প্লিজ সরি, কিছু মনে করো না। তো আমি একটা রিং আইলাইনার ড্র করলাম। এরপরে কিন্তু আমি নিয়ে নিচ্ছি মার্সের একটা ব্লু কাজল। এটা কিন্তু শুধু আমার ওয়াটার লাইনে যে নিচের লাইনটা আছে ওই জায়গাটাতে ড্র করব। এতে কিন্তু আই মেকআপটা খুব বেশি হাইলাইট উঠবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু ওয়াটার লাইনে একেবারেই ড্র করছি না, ওয়াটার লাইনের নিচে কিন্তু ড্র করছি। এতে কিন্তু আই মেকআপটা খুব বেশি হাইলাইট হয়ে উঠবে। এরপরে কিন্তু ল্যাশ কালারের সাহায্যে কিন্তু আমার ল্যাশগুলোকে একটু কার্ল করে নিলাম। মার্সের একটা লাইনার নিয়ে নিয়েছি। যারা এখনও মার্সের এই লাইনারটা ট্রাই করেনি তারা ডেফিনেটলি ট্রাই করতে পারো। এটা কিন্তু খুব ভালো কোট করে, চোখের পাপড়ি কিন্তু খুব বড় দেখায়। এরপরে চলে যাচ্ছি আমি ফেস মেকআপের জন্য আমি নিলাম গুড ভাইবসের একটা টোনার।
এই টোনারটা মেকআপের জন্য খুব ভালো। যারা মেকআপের বেস ভালো করে ব্লেন্ডিং করতে পারো না তারা ডেফিনেটলি কিন্তু এই টোনারটা ইউজ করতে পারো। এটা কিন্তু অ্যাপ্লাই করার পর মেকআপের বেসটা খুব ভালো বসে। এরপরে কিন্তু তোমরা অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো। এরপরে নিয়ে নিয়েছি মার্সের একটা ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটার কোনো কথা নেই, খুব ভালো টেক্সচার দেয়। তোমরা যদি হাই মেকআপ করতে চাইছো বা এইচডি মেকআপ করতে চাইছো একদম ডেফিনেটলি খুব ভালো জিনিস। কিন্তু এটা যখন ফেসের ওপর অ্যাপ্লাই করবে চেষ্টা করবে খুব তাড়াতাড়ি কিন্তু ব্লেন্ডটা করে নেওয়া, তাহলে কিন্তু মুখটা কেকই দেখাবে না। যত তাড়াতাড়ি পারবে কিন্তু ব্লেন্ডিংটা করে নেবে, তাহলে কিন্তু মেকআপের বেসটা কেকই করবে না। আর যখনই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবে চেষ্টা করবে কিন্তু গলাতেও ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার, তাহলে কিন্তু মুখটা বেশি দেখতে ভালো লাগবে। এরপরে কিন্তু নিয়ে নিয়েছি মার্সের একটা কনসিলার। এটা কিন্তু আমার চোখের কোণাতে, নাকের ওপরে এবং কিন্তু ঠোঁটের নিচে একটুখানি অ্যাপ্লাই করে নেবো। অ্যাপ্লাই করলে কিন্তু চোখটা খুব বেশি শার্প দেখায়, সেই কারণে কিন্তু ইউজ করা। এরপরে কিন্তু আমি একটা ছোট বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করব। যখন ব্লেন্ড করবে চেষ্টা করবে যেন চোখের ভেতরের দিকে কনসিলারটা না চলে যায়, তাহলে কিন্তু আই মেকআপটা তোমাদের নষ্ট হয়ে যেতে পারে। তো একটু চেষ্টা করবে নিচের দিকে করে ব্লেন্ডিং করা, তাহলে কিন্তু প্রপারলি ব্লেন্ডিংটা হবে। আর নাকের উপরে অ্যাপ্লাই করলে কিন্তু নাকটা খুব বেশি শার্প দেখায়। এরপরে কিন্তু নিয়ে নিয়েছি বানানা ওই কম্প্যাক্ট পাউডারটা মার্সের। এটা কিন্তু আমার টি জোনে ফোকাস করে অ্যাপ্লাই করব। টি জোনে ফোকাস করে অ্যাপ্লাই করলে কি হয় বলো তো, তোমার যে ঘামটা হয় সেটা কিন্তু খুব কম পরিমাণে হয়। সেই কারণে কিন্তু মেকআপ করার সময় টি জোনে ভালো করে কম্প্যাক্ট পাউডারটা ইউজ করবে। তো এরপরে নিয়ে নিচ্ছি সেম ওই প্যালেটটা। এর মধ্যে থেকে আমার ফেসটাকে কন্ট্রোলিং করব, ব্লাশার অ্যাপ্লাই করব, হাইলাইটার অ্যাপ্লাই করব। তো ফার্স্টে করে নিচ্ছি আমার ফেসটাকে কন্ট্রোলিং করার সময় সবসময় মনে রাখবে কানের ওপর থেকে একদম গালের মিডিল অবধি কিন্তু তোমাদেরকে টানতে হবে, তাহলেই কিন্তু ফেসটা কন্ট্রোলিংটা প্রপারলি হয়। তো ঠিক এইভাবে কিন্তু তোমরা কন্ট্রোলিং করতে পারো। প্রথমে হয়তো একটু অসুবিধা হবে, কিন্তু যখন তোমাদের অভ্যাস হয়ে যাবে তখন আর কোনো প্রবলেম হবে না। তো দেখতে পাচ্ছ ফেসটা কতটা সুন্দর কন্ট্রোলিং হয়েছে। এরপরে কিন্তু আমি সেম ওই প্যালেটটা থেকে ব্লাশার অ্যাপ্লাই করে নিচ্ছি। তো ব্লাশারের জন্য আজকে আমি একটা নিউড পিঙ্ক কালার নিয়েছিলাম, যেহেতু আমার মেকআপটা একটু নিউড ছিল সেই কারণে। তো যখনই ব্লাশার অ্যাপ্লাই করবে চেষ্টা করবে যেখানে ফেস কন্ট্রোলিং করেছিল ঠিক তার ওপরে কিন্তু ব্লাশারটা অ্যাপ্লাই করা, তাহলে কিন্তু তোমাদের গালটা এক সাইড দিয়ে পিঙ্কও হয়ে যাবে, এক সাইড দিয়ে কিন্তু ফেসটা কন্ট্রোলিংও হয়ে যাবে। তো এই ট্রিকটা তোমরা ফলো করতে পারো। তো এরপরে চলে যাচ্ছি আমি হাইলাইটারটা কিন্তু খুব ভালো। যারা এখনও মার্সের কোনো হাইলাইটার ইউজ করে থাকুনি তারা কিন্তু ডেফিনেটলি ইউজ করতে পারো। এর মধ্যে কোনো সিমারি শেড নেই, যেটা তোমাদের কাছ থেকে দেখতে অসুবিধা হবে, মনে হবে যেন ফেসেরই গ্লো। তোমরা দেখতে পাচ্ছ গ্লোটা কত সুন্দর এসছে। তো নাকের জন্য আমি সবসময় চেষ্টা করি হাতের সাহায্যে কিন্তু অ্যাপ্লাই করার। হাতের সাহায্যে অ্যাপ্লাই করলে কি বলো তো, নাকটা কিন্তু খুব বেশি হাইলাইট হয়, এছাড়া কিন্তু নাকটা খুব বেশি শার্প দেখায়। তো একদম লম্বাভাবে এইভাবে হাইলাইটারটা অ্যাপ্লাই করে নেবে। এরপরে কিন্তু আমি চলে যাচ্ছি লিপস্টিকের দিকে। লিপস্টিকের জন্য আজকে নিয়েছিলাম মার্সের একটা লিপস্টিক। এটার কালারটা ছিল একটুখানি ব্রাউন। যতক্ষণ লিপস্টিক পরছি ততক্ষণ তোমাদের সাথে একটা কথা শেয়ার করে নিয়েছি। যখনই তোমরা মেকআপ করবে চেষ্টা করবে ভালো করে ব্লেন্ডিং করার। ব্লেন্ডিং করলেই কিন্তু মেকআপের বেসটা খুব ভালো বসবে। তো এটাই ছিল একটা মার্সের প্রোডাক্টের মেকআপ টিউটোরিয়াল। দেখতে পারছো মেকআপটা কতটা বেশি ফ্ললেস বসেছে। তোমরাও কিন্তু ডেফিনেটলি প্রোডাক্টগুলো পারচেস করতে পারো। সামনেই পুজো আছে, তোমাদের খুব হেল্পফুলি হয়ে যাবে ভিডিওটা। কম প্রোডাক্টের মধ্যে কিন্তু আমি মেকআপ লুকটা শেয়ার করে দিলাম। তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি আমায় কমেন্টে জানাতে একদমই ভুলবে না। তো আজকে আমি কিন্তু শুধু মার্সের একটা প্রোডাক্ট দিয়ে মেকআপ টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লাগবে। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করার পর যে ছোট বেল বাটন আছে ওটা হিট করে দিই, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।